বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বর আলী হাওলাদারকে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার বিকেলে বেইলি রোডে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সিদ্দিককে আটক করে রমনা থানা পুলিশে সোপর্দ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় স্থানান্তর করা হয়। এদিন গুলশান থানার কুইক রেসপন্স টিমের গাড়িতে করে সিদ্দিককে নেওয়ার সময় কাকরাইল মোড়ে তাকে বহনকারী গাড়িতে আবারও হামলার ঘটনা ঘটে। স্থানীয় জনতা গাড়ি আটকে সিদ্দিককে উদ্দেশ্য করে ডিম ছুড়ে ও কিল ঘুষি মারে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে জব্বর আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজেই। মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা সিদ্দিক। জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ ও ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি। এছাড়া নানা সময় বিএনপি ও তারেক জিয়া বিরোধী বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন এই অভিনেতা। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।